আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি কিউআর কোড তৈরি করবেন। অর্থাৎ আপনি আপনার যে কোনো ডকুমেন্টকে কিউআর কোডের ভিতরে রাখবেন। এটি কোথা থেকে তৈরি করবেন অথবা কিভাবে তৈরি করবেন এটি আজকে দেখাবো আমি আপনাদেরকে এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। সার্চ বারে গিয়ে লিখবেন go keyword.me। এটি লিখে সার্চ দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে এটা থেকে আমরা আজকে কাজ করব, কিন্তু এখানে আরও ওয়েবসাইট আছে, যে কোনো ওয়েবসাইট থেকে আপনি আপনার কিউআর কোডটি তৈরি করে নিতে পারেন। তো আমি প্রথমে যে ওয়েবসাইটটি আছে ওইটা থেকে আমি তৈরি করব। তো এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল টেক্সট বিভিন্ন ধরনের আছে যে আপনি এগুলো অ্যাড করতে পারবেন। তো আমি এখানে সি মোডে দিয়ে আরও অপশন আছে, এগুলো দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে। তো আমি আজকে আপনাদেরকে টেক্সট অ্যাড করে দেখাবো। তো আমি টেক্সটে ক্লিক করে নিচে যে মেসেজ লেখা আছে এখানে যে কোনো একটি টেক্সট অ্যাড করে দেবো শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এটি লিখে নিচের দিকে যাব। নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেম। ফ্রেম অর্থাৎ আপনি আপনার যে কিউআর কোডটি তৈরি করবেন এটা কোন ফ্রেমে রাখবেন, অর্থাৎ এটার সাইডে যে বর্ডারটি হবে এটা কোন ধরনের রাখতে চাচ্ছেন ওইটাই হচ্ছে এখানে। এখানে অসংখ্য ফ্রেম দেওয়া আছে, আপনি যে কোনো একটি বেছে নিতে পারেন। তো আমি কোনোটিই রাখতেছি না, আমি যেভাবে আছে ওইভাবে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে শেপ। শেপটি হচ্ছে আপনার কিউআর কোডের ভিতরে যে ইয়েগুলো দেখা যায় এগুলো আপনি কীভাবে রাখতে চাচ্ছেন, বিভিন্ন ধরনের আছে, আপনি আপনার মতো করে রাখতে পারবেন। তারপর হচ্ছে লোগো। কিউআর কোডের মাঝখানে যে একটি লোগো দেখা যায় বা কোনো সফটওয়্যার বা লিঙ্কের লোগো দেখা যায় ওইটাই আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। আবার আপনি আপনার গ্যালারি থেকেও লোগো অ্যাড করতে পারবেন। তো আপনি চাইলে গ্যালারি থেকে অ্যাড করে নিতে পারেন আর এখান থেকে দিলেও দিতে পারেন। তো আমি কোনোটাই দিচ্ছি না, এটা যেভাবে আছে আমি ওইভাবেই রেখে দিচ্ছি। তারপর হচ্ছে লেভেল। লেভেলটি হচ্ছে এগুলোর যে কিউআর কোডটি আছে এটার সাইজ, যে কোন সাইজ বা কোন লেভেলে রাখতে চাচ্ছেন, ছোট বড় যে কোনো লেভেলে আপনি এগুলো রাখতে পারবেন। তো আমি লেভেল 30% এটাতে রেখে দিলাম। আমাদের কিউআর কোড প্রায় তৈরি করা শেষ। এখন আমরা এটাকে ডাউনলোড করবো। তো ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিউআর। তো ডাউনলোড কিউআরে ক্লিক করে এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি এখানে বিভিন্ন মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। জিমেল আইডি দিয়ে আপনি পাসওয়ার্ড দিয়েও একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন, অথবা আপনি সাইন আপ উইথ গুগল এখানে দিয়েও খুলতে পারবেন। তো আমি সাইন আপ উইথ গুগলে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিচ্ছি। তো সাইন আপ উইথ গুগলে দেওয়ার পর আপনার এখানে যদি একটির অধিক যদি জিমেল আইডি থাকে আপনি যেটি দিয়ে খুলতে চাচ্ছেন ওটিকে এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার একটি জিমেল আইডিকে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এটাতে আমার অ্যাকাউন্টটি হবে। তো তারপর আমি কন্টিনিউ দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট করে নিচ্ছি। অ্যাকাউন্টটি খোলার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। অর্থাৎ আপনি এখানে দেখা যাচ্ছে সিলেক্ট দ্য ফরম্যাট টু ডাউনলোড, অর্থাৎ আপনার যে কিউআর কোডটি তৈরি করেছেন এটা কোন ফরম্যাটে ডাউনলোড করবেন। তো এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, আপনি যে কোনো ফরম্যাটে তৈরি ডাউনলোড করে নিতে পারবেন। আমি এখানে যে পিএনজি লেখা এটাতে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দিলাম, অর্থাৎ আমার ফরম্যাটটি হবে পিএনজি ফরম্যাট। এটি ডাউনলোড হয়ে গেছে। এটিকে আমি ওপেন করে আপনাকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটি পিএনজি ফরম্যাটে ডাউনলোড হয়েছে। এটি স্ক্যান করে দেখাবো যে এটিতে আমরা যে লেখাটি লিখেছি এটা এসেছে কিনা। তো আমি আমার ফোন থেকে একটি স্ক্যানার ওপেন করে নিলাম। এটি যদি আপনাদের ফোনে না থাকে আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি এইমাত্র যে স্ক্যানারটি ডাউনলোড করলাম এটাতে ক্লিক করে এটাকে স্ক্যান করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি যে লেখাটি লিখেছি এখানে সেটি স্ক্যান হয়েছে। এভাবে করে আপনারা আপনাদের মতো করে একটি স্ক্যানার তৈরি করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।